25 লক্ষ নতুন প্রধানমন্ত্রী আবাসের বাড়ি হবে, জল জীবন মিশনের জল যাবে, কুড়মালি ভাষা সংস্কৃতির জন্য বরাদ্দ হয়েছে অর্থ, রাজবংশী ভাষা তার ঐতিহ্য রক্ষা করার জন্য বরাদ্দ হয়েছে অর্থ, এবং অন্যান্য নেপালি সহ অন্যান্য যে সমস্ত জনপ্রিয় আঞ্চলিক ভাষা রয়েছে তাদের জন্য আমরা আমাদের যে তহবিল তৈরি করা হয়েছে সাংস্কৃতিক তহবিল, সেখানে আমরা তাদের জন্য সহযোগিতা করব। পাহাড়ও হাসছে, তরাই ডুয়ার্সের কথাও আছে, দীঘা মন্দারমণিকে সাজানোর কথাও আছে, সুন্দরবনকে বাঁচানোর কথাও আছে, পুরুলিয়া সুন্দরবনে দুটো সুপার স্পেশালিটি হসপিটালের কথাও আছে, উত্তরবঙ্গে এইমস, আইআইএম, আইআইটির কথা উল্লেখ করা হয়েছে, বলে আর শেষ করা যাবে না। সময় দিন, সাহায্য করুন, সহযোগিতা করুন। আর সোশ্যাল মিডিয়াতে যত সমালোচনা করবেন তত কাজের গতি বাড়বে। এটুকুই বলে আজকের বাজেটকে মুখ্যমন্ত্রী হিসেবে স্বাগত জানিয়ে মাননীয় অর্থপূর্ণমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রী সহ প্রধান সচিব সহ অর্থ বিভাগ যেভাবে এই অল্প দিনের মধ্যে একটি ইনক্লুসিভ বাজেট, বহুমুখী উদ্দেশ্যযুক্ত এবং অর্থনীতিকে সুন্দরভাবে গাঢ় করে, অতিরিক্ত ঋণ নেওয়ার কথাও বলা নেই, আবার অতিরিক্ত ডেফিসিটও নেই, সামান্য 1-2 কোটি টাকার ডেফিসিট আছে, একটা সুন্দর বাজেট এখানে প্রতিস্থাপিত করেছে। আমি আশা করব আপনারা সবাই খুশি। বাকি যেটা আমরা করতে পারলাম না তার জন্য 2007-এর ফেব্রুয়ারি মার্চে 2027-28-এর অর্থবর্ষে স্বপনদা যে বাজেট পেশ করবেন তাতে আমাদের যদি কোনো ফাঁক ফোকর থেকে থাকলো সেটা আমরা মেকআপ করব। আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য আমরা রিটায়ার করার পরে আগে 2000 টাকা করে একটা ছিল আগের সরকারের, সেই 2000 টাকাও আমি যেহেতু আইএনসির মিনিস্টার, আমি গিয়ে লিস্ট দেখলাম 156 জন পান এবং খুব পছন্দের লোকেরা পান, অপছন্দের লোকেরা পান না। আমাদের কাছে পছন্দ অপছন্দ কেউ থাকবে না। প্রামাণ্য দিয়ে রিটায়ার্ড সাংবাদিকরা আবেদন করবেন। আমরা এই বাজেটটা আগস্ট থেকে, এই বাজেটটা তো এই 4 মাসের নয়, মানে এপ্রিল মে জুন জুলাই নয়, আবেদন করবেন। আমি আবেদন নয়, চিঠি দেবেন। আবেদন ভাষা আমি প্রত্যাহার করছি, চিঠি দেবেন আমাকে। আপনারা 5000 টাকা করে পেনশন পাবেন। জরুরি অবস্থায় যারা জেলে গেছিলেন তাদেরকে মাসে 10,000 টাকা করে ভাতা দেওয়া হবে।